তোমরা আসুন একবার অভিমানের আসন ছাড়ি, বৈষ্ণব ভক্তির চরণ ধলাই দিয়ে বলি, একবার আমরা সাধুর বৈষ্ণবের সম্বোধন করি। এই লীলার মধ্যে আমার অনেক অনেক রসবার ভুল হয়ে যাবে। নিজের সন্তান মনে করে, নিজের কন্যা ভেবে, বাদরীর ছোট্ট কন্যা ভেবে সকলে শ্রী চরণ কমলে আমাকে আশ্রয় দেবেন। আপনাদের সকলের চরণে জানাই আবার আমার শত সহস্র কোটি প্রণাম।
আছি গলা বিচিত্র বালক সেজ অতি মনোহরে সারা নিশি রাসলীলা করে সারা নিশি নেচে গিয়ে আমার রাধা গোবিন্দ বড় ক্লান্ত হয়ে পড়েছে মা। তার শরীরটা তার দেহটা যেন মানুষ অবশ হয়ে গেলে মা সঙ্গে করে নিত্যানন্দ অদ্বৈত গদাধরকে সঙ্গে লয়ে নৃত্য করেছে তো তার সারা শরীর যেন অলস অবশ হয়ে গেলেন। যখন আমার গৌর গদাধর ধরকে গমে লয়ে ঘুমাই আছে তখন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি নদিয়ার মাঝে কীর্তন করে জল কেলি করে ভীষণ ক্লান্ত হয়ে পড়বার পরে গদাধর 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 বলে ডাকছে। সত্য ত্রেতা দাপর যুগে গদাই ছিলেন রাধা, তাই গদাকে রাধা ভেবে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কবি লয়ে যেন সুখে সয়েছে। তাই তো আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কেমন ভাবে শুয়ে আছে অলসিয়া বসে
সেই না শোভা হরি কহুনে না সেই না শোভার কথা বলা যায় না সেই না শোভার কথা বলা যায় না আমার রাধা গোবিন্দে বিলাসের কথা সেই না সহজ কথা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ভক্তরে আজকে কত সুন্দর ভাবে আমার গৌরবরের হরি বিলাস কুঞ্জ লেগেছিল। তোরা আর বাড়িতে থাকিস না, একবার দেখে যা গৌর গণাধরের লীলা। বাবা শুধু আমার গৌরাঙ্গ মহাপ্রভু ডাকলেন না, আজকে এই নদীয়ার মাঝে আজকে এই গ্রামে কত সুন্দর ভাবে চাঁদের বাজার লেগেছিল। শুধুমাত্র একটা দিনের অপেক্ষায় কত না একই একই দিন গন্তে গন্তে সেই শুভ মুহূর্ত আমাদের এসে গেল। বাবা আবার এমন আস্তে 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 নিশি প্রভাব হয়ে গেল। যে যেখানে থেকে ভক্ত এসেছিল সবাই উঠে উঠে চলে গেল। এই যে কেবলের সন্ধ্যা নিশি প্রভাতকালে সবকিছু খুলে নিয়ে যাবে, যে যেখানে আসছিল সেখান থেকে বাড়ি ফিরে যাবে। আর এখানে কি হবে জানো, তোমার চাঁদের বাজার, তাদের বাজার ভেঙে যাবে জানো। এমন চাঁদের বাজার, চাঁদের বাজার ভেঙে এমন চাঁদের বাজার তোরে ভেঙে যাবে জানো।
এমন ভক্তের বাজার ভেঙে ভেঙে যাবে ওরে আমার আমাদের আর কি ভাগ্যে আরো হয় কিনা ভক্তরে এমন ভক্তের বাজার ভক্তির বাজার ভেঙে ওরে আমার দিনা আমার দিনা আমাদের আমাদের হয় কি না আমার জাতের বাজার ওরে ভেঙে যাবে তাই তোমরা একবার মাখো মাখো ভক্তে ভক্তির চরণে তোমরা মাখো মাখো ভক্তির চরণে একবার মাখো মাখো ভক্তির চরণ একবার মাখো মাখো ভক্তি অরে চরণ ধরি আমাদের এমন পিতা আর কোনদিন হবে না তোমরা মাখো মাখো ভক্তির চরণে
আমরা বড় বহু ভাগ্য ফলে এমন ভক্ত সঙ্গ লেগেছে বাজার লেগেছিল বহু ভাগ্য ফলে এমন বাজার লেগে বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে এমন বাজার লেগেছে আমাদের আর কি ভাগ্যে জানি না হবে কিনা ভাগ্য বলে বাজার লেগেছে রে আমাদের এমন দিন হয় কি না ফলে বাজা লেগেছে বাবা একে একে যখন সকল ভক্ত উঠে উঠে বাড়ি চলে যাবে এই দিনহীন এই গ্রামে দিনহীন কাঙাল বাবারা এই স্থানে বসে বসে অঝাড় ঝড়াই কাঁদবে আর কিনে বলবে প্রভু এই স্থানে কত ভক্তের আগমন হয়েছিল যখন সবাই উঠে উঠে চলে যাবে এখানে পরে থাকবে কি বাবা জানে পরে থাকবে একমাত্র ভক্তের চরণ ধরে ব্যতীত ওই নদিয়ার মাঝে আর কিছু পড়ে রবে না আজকে কত সুন্দর ভাবে বসে বসে লীলা রস আস্বাদন করছে তোমার সামনে বছর আস্তে আস্তে আবার আমার ভাগ্য হবে কিনা জানি না এই জগতে কারো ভাগ্যের কথা তো বলা যায় না বাবা কারো কখনো জীবনের ব্যাপারটি ডুবে যায় আজকে আপনারা এসে কীর্তন আস্বাদন করছে একটি বছর পরে এমন তাদের বাজার এমন ভক্তের বাজার ভাগ্য তো নাও হতে পারে তো বাবা আজকে যেমন ভাবে এই স্থানে ভক্তের বাজার লেগেছে যত ভক্ত আজ এই স্থানে উপস্থিত আছে সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই শুধু আজকে নয় শুধু কালকে নয় প্রত্যেকটা বছরে বছরে জনমে জনম যুগ যুগ ধরে যেন ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করতে পারে আর এইভাবে ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করতে করতে যেন ভগবানের কৃপা লাভ